আজকের লেকচার নাম্বার 1। হ্যাঁ, আজকের ক্লাসে আমরা প্রথম দিল্লি সুলতানি সাম্রাজ্য যে মেডিভেল হিস্ট্রি, আমাদের যে মধ্যযুগীয় ভারত স্টার্ট হচ্ছে, মধ্যযুগে ভারতের বিভিন্ন বংশগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের মধ্যযুগে ভারতে কিন্তু বিভিন্ন বংশ ছিল, ঠিক আছে। স্লেভ ডাইনাস্টি ছিল, খলজি, এরকম পরপর বিভিন্ন ডাইনাস্টি এসছে। তো আজকের ফার্স্ট ক্লাসে আমরা শুধুমাত্র আজকে দাস বংশ বা স্লেভ ডাইনাস্টিটা সম্পর্কে ডিসকাস করব, ঠিক আছে। চলো দেখা যাক। প্রথমে একটু জেনে রাখো, প্রথমে একটুখানি আমি একটু জাস্ট বলে দিই। প্রথমে তো বিভিন্ন আমাদের প্রথম বংশ যেটা হয়েছে, মোহাম্মদ ঘুরি যখন ছিলেন, মোহাম্মদ ঘুরির, ঠিক আছে, মোহাম্মদ ঘুরির যখন মৃত্যু হলো 1206 সালে, 1206 সালে যখন মৃত্যু হওয়ার পর তখন আমাদের কিন্তু এই স্লেভ ডাইনাস্টিটা, মানে আমাদের যে প্রথম বংশ, প্রথম যে এই মধ্যযুগীয় ভারতের ডাইনাস্টি ছিল, প্রথম যে ইয়ে ছিল সেটা প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। মোহাম্মদ ঘুরি কিন্তু 1206 সালে মারা গিয়েছিল এবং তারপরে কিন্তু কুতুবউদ্দিন আইবক সেই দাস বংশটা প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। তো দিল্লি সুলতানি পিরিয়ড, অ্যাকচুয়ালি টাইমিং পিরিয়ডটা দেখো কত থেকে কত, 1206 থেকে পুরো 1526 এডি পর্যন্ত, ঠিক আছে। এইখানে কিন্তু বিভিন্ন রাজবংশ এসেছিলো এবং 5খানা বংশ কিন্তু এখানে রুল করেছিল দিল্লি সুলতানি, ঠিক আছে। আমাদের প্রত্যেকটা কিন্তু টাইম পিরিয়ডটা দিয়ে দেয়, টাইম পিরিয়ডটা মাথায় রাখতে হবে। প্রথম ডাইনাস্টি কি? স্লেভ ডাইনাস্টি, ঠিক আছে। প্রথমটা হচ্ছে আমাদের দাস বংশ। তারপরেরটা দেখো, তারপরেরটা আমাদের কি আছে, টাইমিং পিরিয়ডটা দেখো 1206 থেকে 1290, ঠিক আছে। তারপরে চলে এসেছিলো খলজি, খলজি বংশ 1290 থেকে 1320 অবধি। তারপরে চলে এসেছে 1320 থেকে 1414 তুগলক ডাইনাস্টি। তারপরে 4 নম্বরে কোন ডাইনাস্টি এসছে? সৈয়দ। তারপরে এসছে আমাদের শেষ বংশ যেটা এসেছিলো লোদি ডাইনাস্টি, ঠিক আছে। তো এখানে একটা মনে রাখবে, এখানে তুগলক ডাইনাস্টিটার টাইম পিরিয়ডটা কিন্তু সব থেকে বেশি। যদি বলে কোন বংশ সব থেকে বেশি সময় ধরে রাজত্ব করেছিল, তাহলে আমরা সেটা বলবো কি তুগলক ডাইনাস্টি, ঠিক আছে। চলো আজকে আমরা তাহলে প্রথমে আমাদের যে বংশটা সম্পর্কে আজকে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের স্লেভ ডাইনাস্টি সম্পর্কে ডিসকাস করব। তার টাইম পিরিয়ডটা কত? 1206 থেকে 1290, ঠিক আছে। এরপরে চলে আসো, দেখো প্রথম স্লেভ ডাইনাস্টি যে প্রতিষ্ঠা করেছিল সেটা হচ্ছে, কে বললাম আমি? কুতুবউদ্দিন আইবক প্রতিষ্ঠা করেছিল, তাই তো। তো 1206 থেকে তার এখানে হচ্ছে 1206 থেকে 1290 অবধি কী ছিল? স্লেভ ডাইনাস্টি টাইম পিরিয়ডটা, ওকে। তো দ্য স্লেভ ডাইনাস্টি ওয়াজ অলসো নোন অ্যাজ মামুলক ডাইনাস্টি, ঠিক আছে। স্লেভ ডাইনাস্টিকে কিন্তু আরেকটা নামে দেখা হতো মামুলক। এই মামুলক কথার অর্থ কিন্তু আমরা জানবো দাস, ঠিক আছে। এই মামুলক কথার অর্থ কি? দাস, ঠিক আছে। ইট ইজ ফাউন্ডেড বাই কুতুবউদ্দিন আইবক, মানে স্লেভ ডাইনাস্টি তাহলে কে প্রতিষ্ঠা করেছিল? কুতুবউদ্দিন আইবক কিন্তু প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে। তো কুতুবউদ্দিন আইবকটা সম্পর্কে, কুতুবউদ্দিন আইবকের টাইম পিরিয়ডটা, তিনি কত থেকে কত পর্যন্ত রাজত্ব করেছিলেন? 1206 থেকে 1210 অবধি, ঠিক আছে। টাইম পিরিয়ডটা কিন্তু খুব দেয়, এগুলো কিন্তু পড়তে হবেই, ঠিক আছে। টাইম পিরিয়ডগুলো মনে রাখতে হবেই। নেক্সট দেখো তাহলে, হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য স্লেভ ডাইনাস্টি, যেটা আমরা বললাম প্রথম হচ্ছে দাস বংশের প্রতিষ্ঠাতা ছিল কে? কুতুবউদ্দিন আইবক। হি ইজ নোন অ্যাজ লাখ বক্স, ঠিক আছে। তাকে লাখ বক্স বা লক্ষ্য দাতা, ঠিক আছে, লক্ষ্য দাতা নামে পরিচিত ছিল। তিনি কিন্তু লাখ বক্স নামে পরিচিত ছিল, ঠিক আছে। তিনি নির্মাণ করেছিলেন কোয়াতুল ইসলাম অ্যাট দিল্লি, মানে দিল্লিতে একটা কোয়াতুল ইসলাম একটা মসজিদ নির্মাণ করেছিলেন, ঠিক আছে। এবং আড়াই দিনকা ঝোপড়া আজমির, পরীক্ষা এখান থেকে আসে। আড়াই দিনকা ঝোপড়া কোথায় আছে, বা আড়াই দিনকা ঝোপড়া বা কুয়াতুল ইসলাম মসজিদ কে নির্মাণ করেছিলেন? তাহলে কি হয়ে যাবে? কুতুবউদ্দিন আইবক কিন্তু এটা নির্মাণ করেছিলেন, ঠিক আছে। হি বিগ্যান দ্য কনস্ট্রাকশন অফ কুতুব মিনার ইন দিল্লি। কুতুব মিনার যে আছে সেটা হচ্ছে কে, বা কুতুব মিনারের যে নির্মাণ কার্য তিনি কিন্তু কুতুবউদ্দিন আইবক কিন্তু স্টার্ট করেছিলেন। কার স্মৃতি অনুসারে? তা বখতিয়ার কুতুবউদ্দিন, হি বিগেন দ্য কনস্ট্রাকশন অফ কুতুব মিনার ইন দিল্লি, তাই তো। তিনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মৃতির অনুসারে তিনি কিন্তু এইটা নির্মাণ করেছিলেন। কার স্মৃতির উদ্দেশ্যে কুতুব মিনারটা স্টার্ট করেছিলেন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির, ঠিক আছে। স্মৃতির উদ্দেশ্যে তিনি কিন্তু এই কুতুব মিনারটা নির্মাণ করেছিলেন। সেটা কোথায় নির্মাণ করেছিলেন? দিল্লিতে, ঠিক আছে। এরপরে 1210 সালে কিন্তু তিনি মারা গেছিলেন। কত তারিখে? 1210 সালে, ঠিক আছে। এবং প্লেইং ছোগান হর্স পোলো, মানে যেটাকে বলবো এর অপর নাম ছোগান বা পোলো খেলতে গিয়ে তিনি কিন্তু ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা গেছিলেন, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম আমরা যে শাসক কুতুবউদ্দিন আইবক সম্পর্কে আমরা জেনে নিলাম। নেক্সট চলে যাই আমরা আরাম শাহ, ঠিক আছে। আরাম শাহ হচ্ছে সন অফ কুতুবউদ্দিন আইবক, ঠিক আছে। হি ওয়াজ অ্যান ইনক্যাপেবল রুলার, মানে কুতুবউদ্দিন আইবকের যে ছেলে ছিলেন তিনি কিন্তু আরাম শাহ ছিলেন, ঠিক আছে। তিনি কিন্তু ভালো করে রাজত্ব দেখভাল করতে পারছিলেন না, তিনি অযোগ্য একটা শাসক ছিলেন। তখন কুতুবউদ্দিন আইবকের যে জামাতা আছে ইলতুৎমিশ,
তাই তো, ইলতুৎমিশ ছিল, ঠিক আছে। তারপরে দেখো ইলতুৎমিশের রাজত্বকালটা দেখো 1210 থেকে 1236 এডি। ইলতুৎমিশ কী করলেন, আরাম শাহকে নিজে কী করলেন, বাদ দিয়ে দিলেন, মানে সিংহাসন থেকে তিনি হাঁটিয়ে দিলেন, হাঁটিয়ে নিজে বসলেন। কেন বসলেন, ইলতুৎমিশকে কেন জামাতা করেছিলেন? ইলতুৎমিশ কিন্তু মনে রাখবে, ইলতুৎমিশ কিন্তু প্রথম জীবনে কী ছিল, কুতুবউদ্দিন আইবকের কিন্তু কৃতদাস ছিল, ঠিক আছে। কুতুবউদ্দিন আইবকের কিন্তু কৃতদাস ছিলেন ইলতুৎমিশ। পরবর্তীকালে ইলতুৎমিশের ভালো কাজের জন্য তাকে কিন্তু নিজের মেয়ের সাথে তিনি বিবাহ করে দিয়েছিলেন, এবং তারপরে তার থেকেই কিন্তু তিনি তার জামাতা হয়ে গেছিলেন কুতুবউদ্দিন আইবকের, ঠিক আছে। তাহলে আরাম শাহ কিন্তু অযোগ্য শাসক ছিল বলে ইলতুৎমিশ তাকে হাঁটিয়ে দিয়েছিলেন। তাহলে দেখি, হি ওয়াজ ইন দ্য সন ইন ল অফ কুতুবউদ্দিন আইবক অ্যান্ড গভর্নর অফ দ্য বদায়ুদ্দিন। বদায়ুদ্দিনের গভর্নর ছিলেন, বদায়ুনের, ঠিক আছে। ইলতুৎমিশ ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ দ্য স্লেভ রুলার ইন দিল্লি। দিল্লির মধ্যে ইলতুৎমিশই কিন্তু সবথেকে উল্লেখযোগ্য এবং সবথেকে গ্রেটেস্ট একজন স্লেভ ছিলেন, স্লেভ রুলার ছিলেন, ঠিক আছে, যেটাকে ইলতুৎমিশ। এছাড়া ইলতুৎমিশ কী কী করেছিলেন, হি শিফটেড হিজ ক্যাপিটাল ফ্রম লাহোর টু দিল্লি। তার ক্যাপিটালটা, তার রাজধানীটা স্থানান্তর করেছিলেন কোথা থেকে, লাহোর থেকে দিল্লিতে কিন্তু তিনি স্থানান্তর করেছিলেন, শিফট করেছিল। ইলতুৎমিশ ফোর্স ক্যাপচার বিহার ইন দ্য 1210 অ্যান্ড ইনভেডেড বেঙ্গল 1225। ইলতুৎমিশের যে ফোর্সেস ছিল, ইলতুৎমিশের যে সৈন্যবাহিনী, তারা কিন্তু বিহারকে দখল করেছিল কত সালে, 1210 সালে, ঠিক আছে। নেক্সট দেখো, তারপরে হচ্ছে, এবং বেঙ্গলকে ইনভেড করেছিল, আক্রমণ করেছিল 1225-এ, ঠিক আছে। তারপরে দেখো, হি কমপ্লিটেড দ্য কনস্ট্রাকশন কুতুব মিনার অ্যাট দিল্লি। কুতুব মিনারের যে ইনস্ট্রাকশনটা স্টার্ট করেছিল কে, কুতুবউদ্দিন আইবক, এবং তিনি কিন্তু কমপ্লিট করলেন ইলতুৎমিশ, ঠিক আছে, কমপ্লিট করলেন। এবং কত তারিখে কত সালে করলেন, 1229-এ কিন্তু তিনি, তাহলে কমপ্লিট করেছিল কে, আমাদের কুতুব মিনারের কার্য, সেটা হলো ইলতুৎমিশ করেছিল, ঠিক আছে। এবং সেটা কোথায়, দিল্লিতে আছে, ঠিক আছে। তাহলে আমাদের তিনটে রুলার কমপ্লিট হয়ে গেল, একটা হচ্ছে কুতুবউদ্দিন আইবক, দেন আরাম শাহ, তারপর হচ্ছে ইলতুৎমিশ। নেক্সট চলে যায় ইলতুৎমিশ আর কী কী করেছিলেন, ঠিক আছে। ইলতুৎমিশ অর্গানাইজ তুর্কিক চালাঙ্গানি বা তুর্কিক চাহালগানি, এ নিউ ক্লাস অফ রুলিং অফ 40 পাওয়ার মিলিটারি লিডার্স দ্য 40, মানে প্রথম 40 জন মিলিটারিকে নিয়ে তিনি 40 চক্র, কি 40 চক্র কিন্তু গঠন করেছিল, ঠিক আছে। পরীক্ষায় অনেক সময় দেয় 40 চক্র কে গঠন করেছিল, ঠিক আছে, তখন কিন্তু সেটা অ্যান্সার হয়ে যাবে কি, আমাদের ইলতুৎমিশ গঠন করেছিল, ঠিক আছে। এছাড়া হি ইস্যুড আরবিক কয়েন টঙ্কা অ্যান্ড কপার কয়েন জিতল, মানে টঙ্কা এবং জিতল সেটা কিন্তু তিনি ইস্যু করেছিলেন, এবং এই টঙ্কাটা হচ্ছে আরবিক কয়েন ছিল, এবং কপারটা কী ছিল, এই জিতলটা ছিল কপার কয়েন, ঠিক আছে। হি ইজ কল স্লেভ অফ এ স্লেভ, তাকে কি বলা হতো, স্লেভ অফ এ স্লেভ। আমি কি বলেছিলাম, তিনি প্রথম জীবনে কৃতদাস ছিলেন, তাই তো, কার ছিলেন, ওই কুতুবউদ্দিন আইবকের, ঠিক আছে। তার কাজে কিন্তু প্রসন্ন হয়ে তাকে জামাতা করেছিলেন কুতুবউদ্দিন আইবক, ঠিক আছে। হি ডায়েড ইন 1236 এডি অ্যান্ড ওয়াজ সাকসেড বাই হিজ ডটার রাজিয়া সুলতান, ঠিক আছে। তাহলে তিনি মারা গেছিলেন কত সালে, 1236 সালে তিনি কিন্তু মারা গেলেন, ঠিক আছে। এরপরে দেখো, রুকুরউদ্দিন ফিরোজ শাহ, ঠিক আছে, তার টাইমিং পিরিয়ডটা কত হয়েছিল, 1236-এ, ঠিক আছে। হি ওয়াজ দ্য এল্ডেস্ট সন অফ ইলতুৎমিশ হু অ্যাসেন্ড দ্য থ্রোন উইথ দ্য হেল্প অফ নোবেল, বাট হি ওয়াজ অ্যান ইনক্যাপেবল রুলার। তিনি কিন্তু ইলতুৎমিশের বড় ছেলে ছিলেন, এবং তিনি কিন্তু একজন অযোগ্য শাসক ছিলেন, ঠিক আছে, সেই আরাম শাহের মতো। এরপরে তাহলে তাকে সবাই কেন মেনে নেবে, তাকে উচ্ছেদ করে রাজিয়া সুলতান কিন্তু এবারে চলে আসলো, ঠিক আছে। রাজিয়া সুলতানের টাইমিং পিরিয়ডটা কিন্তু ভালো করে মনে রাখবে, 1236 থেকে কত, 1239 এডি, সবারই টাইমিং পিরিয়ডটা মনে রাখতে হবে। তো রাজিয়া সুলতান, মনে রাখবে, রাজিয়া সুলতান প্রথম এবং মধ্যযুগীয় ভারতের শেষ একদম মহিলা শাসক ছিলেন, ঠিক আছে, সুলতানি পিরিয়ডের, ঠিক আছে। রাজিয়া সুলতান ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্ড অনলি ফিমেল রুলার অফ মেডিভিয়ালস ইন্ডিয়া সুলতানি পিরিয়ড। 1240 সালে আলতুনিয়া দ্য গভর্নর অফ ভাতিন্দা, ভাতিন্দা বলে একটা ভাতিন্দার গভর্নর কে ছিল, আলতুনিয়া, ঠিক আছে। রিভোল্ট এগেনস্ট হার, তার বিরুদ্ধে যুদ্ধ করেছিল, ঠিক আছে, এবং রাজিয়াকে পরাস্ত করেছিলেন। আফটার দ্যাট সি ওয়াজ ম্যারিড টু মালিক ইখতিয়ার উদ্দিন আলতুনিয়া, মানে আলতুনিয়াকেই তিনি কিন্তু বিবাহ করেছিলেন। তিনি কোথাকার গভর্নর ছিলেন, ভাতিন্দার, ঠিক আছে। সি ওয়াজ ডিফিটেড অ্যান্ড কিল অন দ্য ওয়ে বাই বাহরম শাহ, মানে যখন তিনি কোনো রাস্তায় একটা পথে যাচ্ছিলেন কোনো ওয়েতে, কি তাকে হত্যা করেছিল কে, বাহরম শাহ, ঠিক আছে, রাজিয়া সুলতানকে হত্যা করেছিলেন, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব কে, নাসির উদ্দিন মামুদ, ঠিক আছে।
নাসিরউদ্দিন মামুদ সম্পর্কে, নাসিরউদ্দিন মামুদের টাইমিং পিরিয়ডটা দেখো 1246 থেকে 1265 এডি। হি ওয়াজ দ্য গ্র্যান্ডসন অফ ইলতুৎমিশ, তিনি কিন্তু ইলতুৎমিশের গ্র্যান্ডসন ছিলেন। হি হ্যাড অ্যাসেন্ড দ্য থ্রোন উইথ দ্য হেল্প অফ বলবন, ঠিক আছে। অ্যান্ড মানে তার পরবর্তীকালে নাসিরউদ্দিন মামুদের যে নাসিরউদ্দিন মামুদকে পরাস্ত করে যে থ্রোনটা নিয়ে রাজসভাটা দখল করেছিল, সেটা হচ্ছে কি উলুগ খাঁ দখল করে দিয়েছিল। মানে বলবন, গিয়াসউদ্দিন বলবনেরই অপর একটা নাম কি ছিল, উলুগ খাঁ, এটা মনে রাখবে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাই গিয়াসউদ্দিন বলবন। তার টাইম পিরিয়ডটা দেখো 1266 থেকে কত 1286 এডি, ওকে। তিনি কি ছিলেন, 9 নম্বর সুলতান ছিলেন মামলুক ডেন্সিটি। এখনও তো আমরা স্লেভ ডাইনেস্টি চলছে, তাই না। তিনি কিন্তু 9 নম্বর সুলতান ছিলেন। মেড আর্কিটেক্ট অফ দিল্লি সুলতান। অ্যাকর্ডিং টু দ্য বলবন, দ্য সুলতান ওয়াজ গড শ্যাডো অন দ্য আর্থ অর জিল ই ইলাহি। মানে বলবনের একটা ধারণা ছিল সুলতানরা হচ্ছে গডের, মানে গডের পরে যাই থাকবে তারা হচ্ছে সুলতান, ঠিক আছে। তিনি সেটাই ভাবতেন, গড শ্যাডো, গডসের শ্যাডো বলতে গেলে সুলতানরা, এবং তাদেরকে অথবা জিল ই ইলাহি এটা দেয়, কিন্তু জিল ই ইলাহি মিনিংসটা কি, গড শ্যাডো। বলবন ওয়াজ ডিস্ট্রয়েড দ্য পাওয়ার অফ 40, মানে 40 চক্র যে গঠন করেছিলেন তার পাওয়ারটাকে কিন্তু তিনি ধ্বংস করলেন, ডিস্ট্রয় করেছিলেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে হি এস্টাবলিশ এ সেপারেট মিলিটারি ডিপার্টমেন্ট দেয়ানি আর্জ অ্যান্ড রিকগনাইজ দ্য আর্মি। তিনি কিন্তু একটা মিলিটারি ডিপার্টমেন্ট গঠন করেছিলেন, দেয়ানি আর্জ। আমি পরবর্তীকালে অনেকগুলো দেয়ানি আর্জ, দেয়ানি ইনসা, এরকম অনেকগুলো ডিপার্টমেন্ট ছিল, কোনটা কিসের ডিপার্টমেন্ট আমি পরে ডিসকাস করে দেবো, ঠিক আছে। তো দেয়ানি আর্জটা কিসের ছিল যদি কোশ্চেনে দেয়, এটা হলো একটা মিলিটারি ডিপার্টমেন্ট। সেটা কিন্তু কে এস্টাবলিশ করেছিল, এই গিয়াসউদ্দিন বলবন। হি ইন্ট্রোডিউস টু নিউ কাস্টম লাইক সিজদা অ্যান্ড পাইবস। তিনি কিন্তু সিজদা এবং পাইবস চালু করেছিলেন। সিজদাটা কি ছিল, প্রস্টেশন, অ্যান্ড পাইবস, পাইবসটা কী ছিল, কিসিং দ্য সুলতান ফিস, সুলতানের ফিতে কিস করা, ঠিক আছে, কিসিং, সেটাকেই আমরা বলবো কি পাইবস। তাহলে সিজদা কথার অর্থ কী ছিল, সিজদা কথার অর্থ ছিল কোনো সুলতানকে অভিবাদন জানাচ্ছে, ঠিক আছে। সেটা কি করছে, কোনো কেউ হাঁটু গেড়ে তাকে জানাচ্ছে, সেটাকে বলবো সিজদা। এবং পাইবস হচ্ছে সুলতানের ফিতে চুম্বন করা। হি ওয়াজ কল্ড হিমসেলফ দ্য হেল্পার অফ খলিফা, খলিফাদের কিন্তু সহায়তাকারী বলা হতো তাকে। হি ওয়াজ অ্যালাউড দ্য পলিসি অফ ব্লাড অ্যান্ড আয়রন, তিনি কিন্তু ব্লাড অ্যান্ড আয়রন পলিসি স্টার্ট করেছিলেন। হি অর্গানাইজ এ স্ট্রং সেন্ট্রালাইজ আর্মি, একটা স্ট্রং সেন্ট্রালাইজ আর্মি কিন্তু তিনিই গঠন করেছিলেন, ঠিক আছে। একটা উৎসব ছিল পরে নৌরজ, ঠিক আছে, সেই নৌরজ ফেস্টিভ্যালটাকে কিন্তু তিনি ইন্ট্রোডিউস করেছিলেন। নৌরজটা কি, একটা ইরানিয়ান অ্যান্ড পার্সিয়ান নিউ ইয়ার, ইট ইজ দ্য ফার্স্ট ডে অফ স্প্রিং, এটা কিন্তু স্প্রিংয়ের ফার্স্ট ডেটে হয়ে থাকে, ঠিক আছে। এটা কিন্তু তিনি ইন্ট্রোডিউস করেছিলেন গিয়াসউদ্দিন বলবন, ঠিক আছে। তাহলে গিয়াসউদ্দিন বলবন সম্পর্কে ক্লিয়ার হলো। 1266 থেকে 86 অবধি তিনি কিন্তু রাজত্ব করেছিলেন, 9 নম্বর সুলতান ছিলেন। জিলি ইলাহি যেটা তিনি তার ধারণা ছিল, বলবন কিন্তু কি করেছিলেন, সেই 40 চক্র ধ্বংস করেছিলেন, ঠিক আছে। এবং মিলিটারি ডিপার্টমেন্টটা কি করেছিল, একটা গঠন করেছিলেন, তাই তো। এবং কিন্তু একটা সেন্ট্রালাইজ আর্মি, একটা স্ট্রং আর্মি গঠন করেছিলেন, সেন্ট্রালাইজ, ঠিক আছে। এরপরে আমাদের চলে যায় হচ্ছে লাস্ট সুলতান, দিল্লি সুলতানের না স্লেভ ডাইনাস্টি, ঠিক আছে। কায়কোবাদ ওয়াজ দ্য গ্র্যান্ডসন অফ বলবন অ্যান্ড ওয়াজ মেড দ্য সুলতান অফ দিল্লি বাই দ্য নোবেলস। হি ওয়াজ সাকসেস বাই হিজ সন কাইমুর। In 1290 AD, the Archimamluk, the minister of war, murdered Koimur and captured the throne. He took the title Jalaluddin Khilji and established the Khilji dynasty. মানে জালালউদ্দিন খলজি তাকে হত্যা করে, ঠিক আছে, পরবর্তী যেটা টাইটেল গ্রহণ করেছিলেন জালালউদ্দিন খলজি, আসল নাম ছিল তখন কি ছিল, এই যে অ্যারিচি মামুলক, দ্য মিনিস্টার অফ ওয়্যার, ঠিক আছে। এই অ্যারিচি মামুলকটা কি মার্ডার করেছিল, কাকে হত্যা করেছিল, মার্ডার কাইমুর অ্যান্ড ক্যাপচার দ্য থ্রোন। হি টুক দ্য টাইটেল, তখন কিন্তু টাইটেলটা নিয়েছিলেন জালালউদ্দিন খলজি। এরপরে আমাদের যখন ডাইনাস্টিগুলো পড়বো, পরে কিন্তু জালালউদ্দিন খলজি আমাদের কি খলজি ডাইনাস্টি প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। দিল্লি সুলতানের হচ্ছে 5খানা আমরা দেখে নিলাম, একটা স্লেভ, খলজি, তুগলক এবং সৈয়দ এবং লোদি, ঠিক আছে। তার মধ্যে আমরা আজকে কি দেখলাম, আজকে দেখলাম হচ্ছে আমাদের স্লেভ ডাইনাস্টিটা দেখলাম, তাই তো। স্লেভ ডাইনাস্টি কতজন সুলতান ছিলেন একবার করে ভালো করে দেখে নিও, ঠিক আছে। কুতুবউদ্দিন আইবক ছিলেন, আরাম শাহ ইলতুৎমিশ, রুকনুদ্দিন রাজিয়া এবং নাসিরউদ্দিন বলবন, আর কে ছিলেন, কায়কোবাদ ছিলেন, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা খলজি ডাইনাস্টি সম্পর্কে ডিসকাস করব।